আজ ভাঙড়ে প্রকাশ্যে উত্তেজনার ছবি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস ২১শে জানুয়ারি উপলক্ষে লাগানো ব্যানার পুড়িয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূল ঘনিষ্ঠ এক নেতার বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল নেতা আহসানের ভাই এই ঘটনায় জড়িত। ঘটনার সময় নওশাদ সিদ্দিকীকে লক্ষ্য করে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে বলেও দাবি আইএসএফ এর। দালাল একটা মেয়ে রেপ করে শালা কেস চালাচ্ছে, শালা নওশাদ আর আব্বাস আছে বিজেপির দালাল। ধরা বিজেপি ধরে না, তার শাস্তি এই বিজেপি করার যা শাস্তি। সবচেয়ে গুরুতর বিষয়, এই ঘটনার ভিডিও প্রমাণ প্রকাশ্যে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। প্রশ্ন উঠছে, এটাই কি প্রশাসনের তথাকথিত নিরপেক্ষতা? ভাঙড় এলাকায় যখন ৮টি থানা সক্রিয়, তখনও অভিযুক্তরা কিভাবে ধরাছোঁয়ার বাইরে থাকেন? আরও একাধিক প্রশ্ন সামনে আসছে। আইএসএফ নেতাদের বিরুদ্ধে অভিযোগ হলে কি তদন্তে এত দেরি হতো? আইন কি সত্যিই সবার জন্য সমান, নাকি শাসক দলের জন্য একরকম আর বিরোধীদের জন্য আর একরকম? এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড় জুড়ে বাড়ছে ক্ষোভ। স্থানীয় মানুষ এবং রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, এখানে স্পষ্ট দ্বিচারিতা এবং পক্ষপাতিত্বের ছবি ধরা পড়ছে। আইএসএফ এর পক্ষ থেকে দাবি উঠছে, এই অবিলম্বে বন্ধ হোক প্রশাসনিক নীরবতা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সবশেষে বড় প্রশ্ন, এই অবিচারের বিরুদ্ধে আইএসএফ নেতৃত্ব পরবর্তী পদক্ষেপ হিসেবে কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ভাঙড় থেকে রিপোর্ট, এসএমটিভি বাংলা নিউজ। বিজেপি দালাল দুই ভাই আব্বাস আর নওশাদ আর একটা মেয়ে রেপ করে কেস চলছে, তার বেলার এখানে টেঙ্গে রেখেছে। কোন সুয়ার মতো টেঙ্গে রেখেছে? তার শাস্তি নেই, একটা মেয়ে রেপ করে শাস্তি। একটা মেয়ে রেপ করে শালা কেস চলতেছে, আবার তার বিজেপির দালাল শালা যে টাঙাবে তার এবার হাত কেটে দেবো একদম। ধরা একটা রেপ কেসের নলে টেঙ্গে রেখেছে এখানে ফাইন কি চলে। মেয়ের সাথে রেপ করে কেস চলতেছে, আর তার বেনার এখানে টেঙ্গে রেখেছে ২১শে। আলাদুয়ারের বাচ্চা তোমাদের কি টেঙ্গে রেখে নাকি? বিজেপি দালাল দুই ভাই আব্বাস টেঙ্গে রেখেছে।